পুকুর থেকে মাছ ধরে নিয়েছে, এদিকে কাটা হচ্ছে। জ্যান্ত টাটকা 4 কেজি ওজনের কাতলা মাছ, কোনোদিন ধরার সুযোগ হয়নি। গ্রামের বাড়ি যাওয়ার পথে পড়ে দামোদর নদ, আর এই নদের উপরেই রয়েছে বাঁশের সাঁকো। এটা পেরিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। অন্যদিকেও রাস্তা আছে, যেমন বাস ট্রেনেও যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটা একটু শর্টকাট। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেনে গ্রামের বাড়ির উদ্দেশ্যে, কারণ আজ থেকেই ঠাকুমার সমস্ত কাজকর্ম হবে, সেজন্য আমরা চলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুইট ডেস্টিনেশনের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যাওয়ার দিন আমরা চলে গেছিলাম ট্রেনে, খুব সকাল সকাল ট্রেন ধরেছিলাম, 7:22 ট্রেন ছিল। তো তারপরে মশাগ্রামে নামলাম। মশাগ্রামের ট্রেনটা হচ্ছে 8:05। এখন মশাগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি, এক দাদা আসবে নিতে। এখনো ওই বাঁকুড়ার ট্রেনটা ঢোকেনি, সেই জন্য এখনো দাঁড়িয়ে আছি। ওই যে এবার ঢুকে গেছে বাঁকুড়া লোকাল, ওই ট্রেনটাতেই যাব। ওই ট্রেনেই আসবে এক দাদা, আমাদের নিয়ে যাবে। এই ট্রেনটায় খুব ভিড় হয়, দেখুন মেলাতলায় মনে হয় এত লোক হয় না। তো এই যে দাদা চলে এসেছে আমাদের নিয়ে যেতে। পুকুর থেকে মাছ ধরে নিয়ে চলে এসেছে, একদম জ্যান্ত টাটকা মাছ। কি বড় বড় মাছ চোখের সামনে দেখেছি, কিন্তু ধরার সুযোগ হয়নি। মাছের বাজারে বা মাছ ধরতে যখন গ্রামে দেখেছি, কিন্তু এই প্রথম হাতে তুলে দেখলাম, বেশ ভালো লাগলো। এরকম 4 কেজি ওজনের জ্যান্ত কাতলা মাছকে তুলে ধরা আমার পক্ষে মোটেও সহজ ব্যাপার ছিল না, তাও একটু কষ্ট করে বেশ ধরলাম, বেশ ভালো লাগছিল। কেজি 560। এইদিকে বারান্দায় বাবা নারায়ণকে বসানো হয়েছে, আর এখানে হচ্ছে গীতা পাঠ। রূপং মহত্তে বহু ভক্ত নেত্রং মহাবাহো বহুবাহু কৃপাদং বহুদং বহুদ্রংষ্টা করালং দীপ্তালোকা প্রবদিতাস্ততাহং নভস্পৃশং দীপ্তো মনেকবর্ণং ব্যক্তানং দীপ্তো বিশালনেত্রং দৃष्ट्वा हि त्वं প্রবদিতান্তরাত্মা ইতিং নবিন্দামি সমঞ্চ বিষ্ণু দাগস্ট্রা করালানি চতে মুখানি। এখন একদম যে সকালের কাজটা হয় সেই কাজটা হচ্ছে।
এটা আমাদের ঠাকুর ঘর, এখানেই আমাদের লক্ষ্মী পুজো হয়, এই ঘরটার মধ্যেই। আর এই পাশে ঠাকুর আছে, এক পাশে দাদুর পিকচারটাও রাখা হয়েছে পুজো করার জন্য। এদিকে চলছে দুপুরের রান্না বান্না। এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে মাছ ভাজা রাখা রয়েছে দেখছি, এঁচোড় চিংড়ি, মাছ ভাজা, মাছের কালিয়া, সন্দেশ, চাটনি, মিষ্টি, আইসক্রিম, সব ক্যাটারিং দাদারা সমস্ত সাজিয়ে রেখে দিয়েছে, পুরো রেডি করাই আছে। এখন গ্রামের লোকজন সব খেতে বসেছে, আত্মীয় স্বজনও কিছু বসেছে, কিছুজন খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসবো খেতে, তারপরে আমরাও বসে পড়লাম খেতে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে ওনার এখনো খাওয়া কমপ্লিট হয়নি, ওই জন্য বসে আছি। এখন রাত 9:30 মতো বাজে, আমরাও বসে গেছি রাতের খাবার খেতে। নদীর ধার দিয়ে বাইকে করে যাওয়া আর তার সাথে শীতল ঠান্ডা হাওয়া, যাওয়ার মজাটাই আলাদা। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। এই রাস্তাটা এতই মনোরম যে বারবার আসতে ইচ্ছে করে। আমাদের এদিকটায় সবজি চাষ খুব হয়, যেমন আলু, কুমড়ো এইসব চাষ হয়। এই যে সামনেই কোল্ড স্টোর, এই কোল্ড স্টোরেই এখন আলু ঢুকছে। এই যে মাঠেও আলু তোলা হচ্ছে এখনো। আস্তে আস্তে এক জায়গায় দেখতে পেলাম এই যে বালি স্টোর করে রেখে দিয়েছে, বর্ষাকালে হয়তো বেশি চড়া দামে বিক্রি করবে। এখনো বালি বোঝাই হচ্ছে ট্রাকে। কত বালি মজুত করে রেখেছে, বাপরে বাপ, পাহাড়ের সমান করে রেখেছে। এর পরের ট্যুরটা ভাবছি এই বালির পাহাড়েই করব, বুঝলেন। এখানে টেন্ট খাটিয়ে থাকবো, কদিন ফিস্ট করব, কি মজাই হবে, তাই না? আরে আরে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? নদীতে নেমে পড়ছো যে? ও আচ্ছা আচ্ছা, সেই রাস্তাটা না। এখানে আসলে বর্ষাকাল বাদ দিয়ে অন্য সময় এই নদীর উপরেই বাঁশের সাঁকো করা আছে, এই সাঁকোর উপর দিয়েই সবাই পার হয়ে যায়। এটা হচ্ছে শর্টকাট রাস্তা। এই বাঁশের ব্রিজটা পার হওয়ার সময় 5 টাকা করে নেয় পার হেড, তাতে গাড়ি থাকলেও গাড়িরও 5 টাকা, মানে আমি যদি গাড়িতে থাকি আর আমি থাকি তাহলে আমার 10 টাকা, এইরকম ব্যাপার। এইরকম রাস্তা, গ্রাম্য প্রকৃতি, একদম মনোরম পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর। এই বাঁশের সাঁকোটা পার হয়ে যাওয়ার সময় সাইকেলের কিন্তু কোনো ভাড়া লাগে না, তাই ভাবছি পরের বার সাইকেল নিয়ে আসবো, বুঝলেন। সামনেই আছে বাঁশের ব্রিজ, ওই ব্রিজটাই আমরা ক্রস করবো। কিন্তু তুমি নেমে যাবে ভিতর দিন। না, আমি বাবা নেমেই পড়ি। ও তো গাড়ি নিয়েই চলে গেল, আমি বাবা নেমে পড়লাম। আমার ভীষণ ভয় লাগে, কারণ এই বাঁশের ব্রিজে কখন কোন সময় চাকা স্কিড করে গেলেই হয়ে গেল। এইভাবেই সব পার হয়ে যায় বাইক নিয়েই, তো এদের এক্সপিরিয়েন্স আছে। ব্রিজটা মাঝে মধ্যে মেরামত করা হয়, ওই যে ওনারা মেরামত করছেন এখন। দামোদর নদ, নদীর জল
জল বয়ে চলেছে কুলকুল করে। ওই যে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, পেরিয়ে যখন যাই দেখি ঢেউয়ের তালে নাচে। আসল কবিতাটা একটু মডিফাইড করলাম আর কি। সাঁকো পেরিয়ে এই কাশবনের ভেতর দিয়েই রাস্তা। এখন জায়গাটা কেমন একটা লাগছে, কিন্তু শরৎকালে ভীষণ সুন্দর দেখতে লাগে এখানটা। শরৎকালে কাশফুলের ভেতর দিয়ে এই রাস্তাটা একটা আলাদাই সৌন্দর্য এনে দেয়। প্রচণ্ড রোদের জোর, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো বাড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে পরের ব্লগে। টাটা।